আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশে ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আমরা আজ উপস্থিত হয়েছি দক্ষিণবঙ্গের অন্যতম বাগেরহাট চিতলমারী কলাতলা ইউনিয়ন তথা পুরনবাড়ি গ্রামের অন্যতম একজন ব্যক্তিত্ব, যাকে আমরা সকলে চিনি, জনাব কবিরাজ মোহাম্মদ বাবলু বিশ্বাস। আজকে আমরা তার এখানে উপস্থিত হয়েছি। আমরা শুনেছি দেশ এবং দেশের বাইরে থেকে বিভিন্ন অঞ্চল থেকে মানুষের মুখে তার কথা শুনতে পেরেছি। তার এখানে আসলে বিভিন্ন রকমের সমস্যা সমাধান হয়ে থাকে। আজকে আমরা তার সঙ্গে কথা বলবো, দেখি তার এখানে আসলে কত রকমের সমস্যা সমাধান হইতে পারে। চলুন আমরা এখন তার কাছে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হযরত, আমরা বিভিন্ন পাড়া মহল থেকে আপনার কথা শুনতে পারছি, যার জন্য আজকে আমাদের নুরানি টিভি পেজের পক্ষ থেকে আপনার এখানে আমাদের আসা হলো। তবে আমরা জানতে চাই, আপনার এখানে আসলে কি কি সমস্যা সমাধান হইতে পারে? আলহামদুলিল্লাহ, আমি আসলে মানুষদেরকে চেষ্টা করি যে যারা যে নিয়েতে আসে বলে, ভাই আমার এই ধরনের একটা সমস্যা, কারোর জ্বর, কারোর মাথা ব্যথা, কারোর মাজা ব্যথা, কারোর হাড় ক্ষয়, কারোর ক্যালসিয়াম শর্ট, কারোর জিনের তাবিজ, কারোর চালানে তাবিজ, কাউকে বশ করা তাবিজ, এগুলো সবই ক্ষতিকারক। ক্ষতিগুলোকে কাটিয়ে দিয়ে তাদেরকে আল্লাহর কালাম দ্বারা কিছু তদবির দেওয়া হয়, যেগুলোর দ্বারা ক্ষতি থেকে মানুষ বেঁচে উপকৃত হয় এবং আল্লাহর প্রতি সহানুভূতি হয়, মনটা এবং দিলটা নরম হয়, যাতে আল্লাহর প্রতি সে একটু অনুগ্রহশীল হয়, যাতে করে সে ইহকাল এবং পরকালের জন্য তার ভিতরে কিছু অনুভূতি আসে। তো আমরা এই ধরনের চিকিৎসা করে থাকি। আসলে মানুষ তো আসে চিকিৎসার জন্য, কিন্তু তদবিরের কাজ তো হচ্ছে মানুষের অন্তরের ব্যাধি চিকিৎসা করার প্রয়োজন আগে। তো অন্তর্ব্যাধি এমন একটা রোগ যা অন্তরের ভিতরে যখন ঠাঁই নেয় যে আমার এ ধরনের রোগ হয়েছে, আসলে সেই রোগটা যদি নাও থাকে তাহলে তাকে সেই রোগটাতে আঁকড়ায় ধরে। তো আমরা চেষ্টা করি যেন তার ভিতরে ওই খারাপ কুদৃষ্টি বা একটা মন্ত্রণা এটা যেন না থাকে। তার জন্য কিছু তদবিরের কাজ করি, যার কারণে সে যে কোনো নিয়তে আসলে তার সেই সমস্ত নিয়ত এবং যে কোনো রোগের জন্য আসলে সেই সমস্ত রোগের কাজ করা হয়। ইতিমধ্যে কয়েকটা বড় বড় ধরনের কয়েকটা রোগ আমার কাছে এসেছিল, আমি সেগুলোর জন্য কিছু তদবির দিয়েছিলাম। সেগুলো হলো, একটা মহিলা এসেছিল, তার ক্যান্সার। আসে বললো যে ভাই আমার তো ডাক্তার বলছিল যে আমার ক্যান্সার। তো আসলে ক্যান্সার কিনা আমি তো তার চিকিৎসা করে দেখি না, কিন্তু ডাক্তার চিকিৎসা করে বলছে তার ক্যান্সার। সে এসে বললো ক্যান্সার। তো আমি তাকে একটু সাহস দিলাম যে আল্লাহ যদি মাফ করে অবশ্যই আপনি ভালো হয়ে যাবেন। তো বললো ঠিক আছে, আপনার কাছে কি ব্যবস্থা আছে আপনি দেন। তো আমি সবাইকে যে ব্যবস্থা দিই ওনাকেও সেই ব্যবস্থাটা দিলাম। তো উনি নেবার পরে 1 মাস পরে আমার কাছে আবার এসে বললো যে ভাই আমার ক্যান্সার ভালো হয়ে গেছে, আমি সম্পূর্ণ সুস্থ। তো বললাম আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে সুস্থতা দান করছেন তার দরবারে আপনি শুকরিয়া আদায় করেন এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আপনি আল্লাহর প্রতি সহানুভূতিশীল হন এবং আল্লাহর ইবাদত বন্দেগী করেন। যাই হোক, সে বললো যে দোয়া করেন আমি যেন আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি। এরকমের একটা বড় রোগের নাম বললাম। তো এরকমের হাজারো হাজার মানুষ আসে, হাজার হাজার নিয়েতে। কয়টা রোগের বিবরণ দিব আপনাকে, কয়টা রোগের কথা বলবো যা আসলে আমি বুঝে আসতে পারতেছি না। জ্বর সর্দির থেকে শুরু করে শরীর ব্যথা, জাদুটোনা, জিনে ধরা, মাথা ধরা, কানের দোষ, চোখের দোষ, জন্মের দোষ থেকে অনেক মানুষই আসে। আসলে সবাই তো ভালো হয় না, কিন্তু যারা যারা আসে অনেক অনেক রোগের জন্য অধিকাংশ মানুষই বলে ভালো হয়েছে। ভালো করার মালিক তো আল্লাহ, আমি তো কাউকে ভালো করতে পারি না। বিদেশে যেতে চায় কিন্তু বিভিন্ন বাধার সম্মুখীন হয়ে থাকে। সে পথ থেকে কি মানুষ বিদেশে যাইতে পারবে কিনা, এরকম কোনো আশা নিয়ে আপনার কাছে আসতে পারে কিনা?
অনেক কাজে আসে এবং তাদেরকে তদবির দেওয়া হয়, একটা তেল পানি এগুলো করে দিয়ে থাকে, সে নিয়ে যায়, নেবার পরে কিছুদিন পরে শুনে কি সে বিদেশ চলে গেছে। এবং নেয়ার মালিক তো আল্লাহ, আমরা তো শুধু একটু তদবির করি, একটু দোয়া করি। যে অনেকের স্ত্রী পরকীয়া করে, অনেকের স্বামী পরকীয়া করে, এ সম্পর্কে আপনার এখানে আসলে কি আমরা সেখান থেকে উপকৃত হব কিনা একটু আমাদেরকে জানাবেন। ফিরানোর জন্য কিছু তদবির আছে, সেগুলা দিয়ে থাকি যেন সে স্বামী নিজের স্ত্রীর প্রতি ভালোবাসা বাড়ে, অন্য স্ত্রী থেকে ফিরে থাকে। অনেকের মেয়ে বিবাহের জন্য প্রাপ্তবয়স্ক হয়ে গেছে এবং ছেলের বিয়ের জন্য যোগ্য হয়ে গেছে, তাদেরকে এখন বিয়ে শাদী হইতেছে না, এজন্য আপনার কাছে আসলে কি আমরা উপকৃত হব কিনা। মেয়ে আসলে যখন বড় হয় বা একটা ছেলে যখন বড় হয়, এই ছেলে মেয়েগুলোর আসলে মূলত বিয়ে শাদী হয় না, অনেক মেয়ের ছেলে মেয়ে হয় না, এগুলোর মূলত সবই হচ্ছে নজর দোষের জন্য হয়। তো এর জন্য যদি আসে নজর দোষের জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে কিছু বাণী রেখেছেন যে এই দ্বারা দোয়া করলে অবশ্যই সে নজর দোষের দোষগুলো কেটে যায়, আর যখন সেই প্রভাবগুলো কেটে যায় তখন তার বিয়ে শাদীও হয়, ছেলে মেয়েও হয়। ছেলে মেয়ে স্কুল কলেজ মাদ্রাসা ওরা লেখাপড়া করতে চায় না, যদি আমরা আপনার কাছে আসি তাহলে এর থেকে আমরা উপকৃত হব কিনা। তবে এই ধরনের কিছু তদবির দিয়ে থাকি যেগুলো দিলে ছেলে মেয়েগুলো সহজে লেখাপড়া করতে নিজের থেকে ইচ্ছা করে, তারা নিজেরাই লেখাপড়া করতে আগ্রহীশীল হয়। আমরা এবার আপনার কাছে জানতে যাব, আপনার যেহেতু আপনি বিভিন্ন জেলায় সফর করেছেন, আপনি ইতিমধ্যে কয়টা জেলায় সফর করছেন, আপনার দ্বারা কতজন মানুষ কারা উপকৃত হয়েছে একটু আমাদেরকে জানাবেন। আসলে বাংলাদেশের ভিতরে যে কয়টা বিভাগ, এই কয়টা বিভাগের ভিতরে আমি শুধু রংপুর বিভাগে যাই নাই, আর ময়মনসিংহ বিভাগে যাই নাই। এর ব্যতীত প্রত্যেকটা বিভাগে গেছি। বরিশাল গেছি, শেষ সীমানা হচ্ছে মেহেন্দিগঞ্জ পাথারহাট, সেখানে আমি গেছি। সেখানে অনেক শত শত রোগী আসে, যখন আমি ওখানে যাই শত শত রোগী এসে আমাকে তদবির নেয় আমার কাছ থেকে। তো সেখানে তো কত পদের কত ধরনের মানুষই আছে, স্বামীকে বশ করার জন্য নেয়, কেউ স্ত্রীকে বশ করার জন্য নেয়, কেউ শরীর অসুস্থ তার জন্য নেয়, জিনে ধরা রোগের জন্য নেয়, এরপরে ছেলে মেয়ে হয় না তাদের জন্য নেয়, ছেলে মেয়ে বিয়ে হয় না তাদের জন্য নেয়, ছেলে বিয়ে করতে চায় না তাদের জন্য নেয়, মেয়ে বাড়ি থেকে চলে গেছে তাদেরকে ফেরত আনার জন্য নেয়। এরকমের হাজার হাজার তদবির আমাদের কাছ থেকে নিয়ে থাকে। এখানে আমাদের কাজগুলো এরকমেরই। এক কথা বলতে কি যে সে মানুষ আসে যত ধরনেরই প্রস্তাব রাখুক না কেন, আমরা যদি দেখি কাজটা অন্যায় না তাহলে আমরা কাজটা করি, যদি দেখি অন্যায় বা এখানে গুনাহ বা পাপ হইতে পারে সেই কাজটা থেকে বিরত থাকি, সেটা আমরা করি না। আমরা সর্বশেষ আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই, বর্তমান অনলাইনের যুগে এই তাবিজ কবজ বিভিন্ন লোকে করতেছে, অনেকে প্রতারিত হইতেছে টাকা দিয়ে পয়সা দিয়ে, তবে আপনার এখানে আসলে আমাদের কিরম অর্থ যোগান দিতে হবে এ বিষয়ে যদি একটু আমাদেরকে খোলাসা জানাইতেন তাহলে দর্শক উপকৃত হতো, আমরা উপকৃত হতাম। না না, আমার কাছে যে ধরনের মানুষই আসুক না কেন, আমি চাই জনসেবা করতে, আর আমার লক্ষ্য হচ্ছে অর্থ নয়, সেবাই হচ্ছে আমার লক্ষ্য। কারণ আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন, সর্বপ্রথম তিনি বলছেন যে আমি ইনসানকে সৃষ্টি করেছি আমার প্রতিনিধিত্ব করার জন্য। অর্থাৎ প্রতিনিধিত্ব যারা করতে পারে না, নিজের স্বার্থের জন্য যারা কাজ করে বেড়ায়, আমি তাদেরকে আমার ব্যক্তিগতভাবে পছন্দ হয় না। আমি পছন্দ করি আল্লাহর পক্ষ হইতে যে কাজগুলো করা হয় আল্লাহকে খুশি করার জন্য, মানুষ উপকার পাবে এই উদ্দেশ্যে, অর্থের জন্য না। আমি নিজেও অর্থ কারো কাছে থেকে চাইয়ে নিই না, সে যত বড় রোগ ব্যাধি যা কিছুই হোক না কেন, আমার এখানে আসবে মানুষ নির্দ্বিধায়, আমাকে কি দিতে হবে এই নিয়ে তার টেনশন করা লাগে না। আমি চিকিৎসা করতে চাই যে কোনো মানুষকে, এর জন্য অর্থের প্রয়োজন নেই আমার কাছে। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ কবিরাজ মোহাম্মদ বাবলু বিশ্বাস তার কাছ থেকে তার গুণের কথা আমরা শুনলাম। আমরা সর্বশেষ তার কাছে যাইতে চাই যে তার কাছে যোগাযোগ করতে হলে আমরা কোন মোবাইল নম্বরে যোগাযোগ করলে আমরা তাকে পাবো এবং কোনভাবে আসলে তার ঠিকানাটা আমরা পাবো। কারণ অনেক জায়গায় মানুষ ভিডিও করার পরে সেই ভিডিও অপারেট করে তাদের নাম্বার দিয়ে বিভিন্ন ভুয়া ঠিকানা দিয়ে সেই নাম্বারে যোগাযোগ করে মানুষ প্রতারিত হইতেছে। তাই তার ঠিকানাটা, তার সঙ্গে যোগাযোগ করার মাধ্যমটা আমরা সকলে তার মুখে শুনি।
দেশ বিদেশ যেখান থেকে আপনারা আসবেন, আপনারা সর্বপ্রথম আসবেন বাগেরহাট জেলা, চিতলমারী উপজেলা, কলাতলা ইউনিয়ন, ডোবাতলা পুরনবাড়ি গ্রাম। আমার নাম মোহাম্মদ কবিরাজ বাবলু বিশ্বাস। আমার ইমো, হোয়াটসঅ্যাপ এবং পার্সোনাল মোবাইল নাম্বার 01747653994। ধন্যবাদ। আমরা এতক্ষণ দেখছিলাম কবিরাজ মোহাম্মদ বাবুল বিশ্বাসের প্রতিবেদন।